দেখো আজকে মর্নিংটা পাস্তা দিয়ে শুরু করা যাক। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপু লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সবাই অনেক ভালো আছি। আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে মন ভরে ওয়েলকাম আমার চ্যানেলে আমি জানাচ্ছি। তো তোমাদেরকে গুড মর্নিং বলছি। মর্নিংয়ে যদি আমি যেহেতু এখন মর্নিংয়ে ভিডিওটা শ্যুট করছি, তো আমি তোমাদেরকে গুড মর্নিং বলছি। আর তোমরা যদি ইভিনিংয়ে দেখো আমার এই ভিডিওটা তাহলে তোমাদেরকে গুড ইভিনিং বলছি। তোমরা দুপুরবেলা দেখলে তোমাদেরকে গুড আফটারনুন বলছি। তোমরা যদি রাত্রে আমার এই ভিডিওটা দেখছো তোমাদেরকে গুড নাইট বলছি। যে যখনই আমার এই ভিডিওটা দেখো সে সেরকম ভাবে নিয়ে নিও। আর এখন দেখতেই পাচ্ছ একদম মর্নিং। আজকের ভিডিওটা একদমই আলাদা, মানে এরকম মর্নিং থেকে আমি ভিডিও স্টার্ট করি না, এমনিতে ক্লিনিং ভিডিও বেশি দিই, কিন্তু আজকের এটা হবে ডেইলি ব্লগ। আজকের এটা মানে ব্লগ হবে, আমি সারাদিন কি করি না করি ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু ভিডিওটা খুবই স্পেশাল, তোমরা কেউ মিস করবে না, ফুল ওয়াচ করবে, একদম রিকোয়েস্ট করে বলছি। মাম্মা হাই বলো, আর তুই দিকে আসো, হাই বলো। তো পুচকু স্কুল চলে গিয়েছে, আমার হাজব্যান্ডও ডিউটি চলে গিয়েছে, ওকে একবারে নিয়ে গিয়েছে, 8:30টার সময় বেরিয়েছে ওরা। তো পাস্তা বানিয়ে টিফিনে দিয়ে দিয়েছি। আজকে স্যাটারডে, হাফ ছুটি হবে, কিন্তু আমার পুচকুর আবার স্কুল থেকে ডাইরেক্ট টিউশন যায়, তার জন্য ওকে টিফিন দিয়ে দিয়েছি। তো পাস্তা বানিয়েছিলাম, একদম কালারফুল পাস্তা। এখানে দেখো টমেটো সস প্লাস রেড চিলি সসটা আমি নিয়েছি, কেন কি পুচকি মাকে আমি খালি টমেটো সসটা দিয়েছি। ও এখনই বানিয়ে, মানে পুচকু স্কুল যাওয়ার আগে বানিয়েছি, এখনো ধোয়াই উঠছে, মানে জাস্ট বেরোলো, ওরা বেরিয়েছে। তারপর আমি একটু এদিকে হাঁটাহাঁটি করলাম। তো এখন প্রায় 9টা বেজে গেছে, হ্যাঁ 9টা বাজে, 5 মিনিট বাকি আছে। তো ভিডিওটা মর্নিংয়ে স্টার্ট করলাম, কেউ স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখবে, এতটুকু বলছি। তো চলো মর্নিংয়ে খাওয়া দাওয়াটা আগে সারা যাক। মামা সস দিয়ে লাগিয়ে লাগিয়ে খাও। পাস্তাটা দেখো আমি পুরো 1 কিলোর প্যাকেট নিয়ে আসছিলাম। তোরা মর্নিংয়ের খাওয়া দাওয়াটা সেরে নি, আবার তোমাদের সঙ্গে কথা বলছি। মানে ক্লিনিং, আজকে ক্লিনিংও করবো, মানে কাজও করবো, খাওয়া দাওয়া সবকিছু A to Z সবকিছু শেয়ার করবো, মিস করবেন আজকের এই ভিডিওটা। সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমি ঘরটা মুছে আগে পুজোটা দিয়ে দিয়েছি, কেন কি না হলে সারাদিনে আর লেট হয়ে যায়, মানে পুজোটা দেওয়ার জন্য। আর পুজোটা দেওয়া হয়ে গেলে অনেক বড় কাজ শেষ হয়ে যায়। তো আমি পুজোটা দিয়ে এখন কাপড় কতগুলো আমি ধুয়ে রেখেছিলাম, তো ওগুলো আমি মেলে আসলাম দিয়ে। তারপর এখন সরাসরি কিচেনে চলে আসছি। তো এখন এদিকে কিচেনে রান্না বসাবো, ফ্রিজে জল ভরবো আর রান্না বসাবো। কয়েকটা বাসন আছে, এগুলো ধুতে হবে, রান্নার পরে বাসন ভরবে, এগুলো ধুতে হবে। ঘর ক্লিন করা, ঘরটা মানে গুছানো বা পুরাই বাকি রয়ে গেছে, মানে বাসি কাজগুলো আমি সেরে নিয়েছি। কিচেনে ঢুকা হয়নি, সকালে কয়েকটা বাসন ছিল ওটা ধুয়ে, কিচেন ক্লিনই আছে আমার। সকালে কয়েকটা বাসন ছিল ওটা ধুয়ে, মানে সকাল মর্নিংয়ে আমি পাস্তাটা বানিয়ে নিয়েছিলাম। তখন দেখতেই পাচ্ছ স্নান করে পুরো আমি ফ্রেশ, স্নান পুজোটা দিয়ে নিয়েছি। তো এখন আজকে শর্টকাট কিছু বানাবো ভাবছি, দেখি কি বানানো যায়, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মানে কি সব কিছু কাজ হচ্ছে আমার, জানো আজকে প্রায় মাসখানিক হয়ে গেছে আমার কিচেনটা ডেকোরেট করা হয় না। মানে আগে আমার কিচেনের অবস্থা এরকম থাকতো না, এখন মানে হয়ে ওঠে না, একা এত বড় ঘরের কাজ করে হয় না। কালকে জানো রাত্রে আমি প্রায় অনেকটাই লেট হয়ে গেছিলো, আমি মেশিনে কাপড়গুলো ধুয়েছি, তো ওই কাপড়গুলো এখন মেলে আসলাম দিয়ে। আজকে মর্নিংয়ে আমার বেশি করে, মানে আমি মর্নিংয়ে একটা খেতে পারি না, মানে অল্প খাই, আমি রুটি খেলে আধা টুকরা খাই। আজকে মর্নিংয়ে আমি পাস্তা অনেকগুলো খেয়ে নিয়েছি। আর বেশি খাওয়াটা দেখবে বেশি হয়ে গেলে, যে বেশি খেয়ে নিলে একটু মানে টেস্টি হলে একটু বেশি খেয়ে নিই, বেশি খেয়ে নিলে যে শরীরটা একটু অস্বস্তি টাইপের লাগে। তাও আমি তাড়াতাড়ি স্নান করে পুজোটা দিলাম। পুজো না দিয়ে আমার একদম ভালো লাগে না, কেন কি আমরা খাবো তো ঠাকুরকে দেবো না, ঠিক লাগে না। তো আগে স্নান করে ফুল দিয়ে পেরেছি, ফুল পেরে এনে পুজোটা দিয়ে দিলাম। তো অনেকটা ভালো, তোমাদের সঙ্গে পুজোটা শেয়ার করতে পারলাম না, মানে কি আরেকদিন দেখাবো আমি পুরো এরকম ব্লগ দিলে। কেন কি দেখো আমার ক্যামেরাটা ধরার কেউ ছিল না বাড়িতে। আর স্নান করেছি আমি ফটাফট পুচকি মাকে, এদিকে ও সকালে অনেক মর্নিংয়ে উঠেছে, আজকে উঠে একটু পড়াতে বসিয়েছিলাম। তো ওকে খাইয়ে অল্প দেরি আমি ওকেও স্নান করে দিয়েছিলাম। স্নান করানোর পর আমি বলছি আর্ট করো তুমি, আর্ট করতে করতে অল্প নিয়ে দিয়ে দিয়েছে, মানে ঘুমিয়ে গিয়েছিল। তো আমার ক্যামেরাটা ধরা কেউ পুচকি মা এমন তো ক্যামেরা ধরতে পারবে না, তো আমার পুচকু বাড়িতে নিয়ে তোমাদেরকে মর্নিংয়ে বললাম আমি। তো চলো ভিডিওটা সাথে থাকো তোমরা। তো
তো গাইস এদিকে আমি ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি। তো এদিকে চলো এখন ডাইনিংটা ক্লিন করে নিই। সেটা কে কে ভালোবাসে বলবে। এটা দেখো আমি আজকে ভাত ডাল তোমাদের সামনে বসালাম, আর এটা বক ফুলের বড়া করবো। আর এই যে কারকলের পুরটা করে নিয়েছি। কারকল এখন সবে সবে মার্কেটে বেরিয়েছে, মানে বাজারে, যেহেতু গরম পড়ছে অনেকটাই দাম, তাও এনেছি পুর খাবো বলে। দাম হয়েছে বলে কি খাবো না নাকি। তো এটা আমি কারকলটা কালকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, পুরটাও ভিতরের পুরটাও রেডি ছিল, তো এটা আগে করে নিয়েছি কারকলের পুরটা। আর এখানে এটা দেখো এই যে বক ফুলের বড়াটা করবো। আমি ভুলে গিয়েছিলাম, এটা আনা ছিল বাড়িতে, এটা বাছতে হবে আগে ভালো করে এখন। তো গাইস দেখো এই যে আমি ডালটা নামিয়ে নিয়েছি একবারে গলার জন্য। ডালটা একটু বেশি লাগে, আর আজকে তেমন একটা ভেজাল করিনি। তো এখানে বেসনের ঘোলটা বেটারটা বানিয়ে নিয়েছি। তো এই যে বক ফুলের জিকাগুলো, তো রান্নাটা সেরে তারপর আমি এখানে যে কটা বাসন আছে মেজে তারপর খেতে বসবো। তো গাইস খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি। আজকে একদম শর্টকাট, আজকে কিছু মানে ভেজাল করিনি। তো এখানে একদম ঝরঝরা চালের ভাত আছে, ডাল আছে, আর এটাতে অনেক কিছু আছে। এটাতে মাছের ডিমের বড়া আছে, বক ফুলের বড়া, ঝিকার বড়া, তারপর এটা কারকলের পুর, ভাত কেরালাও বলে অনেকে। তো এটা আর এটা একটা স্পেশাল জিনিস আছে, এটা খালি আমার জন্য, একটা ভুত জলকিয়াটাতে লবণ দিয়ে অল্প এনেছি, আমি ঝাল অনেকটা খাই। আর শশাটা দেখতেই পাচ্ছ, মানে চোখলাটা আজকে ফেলেনি, কেন কি কালকে একজনের বাড়িতে গিয়েছিলাম, দেখছি ওরা শশার বাকল ফেলে না বলে, আমি বললাম না ফেলে খাচ্ছে, বলছে অনেকটাই টেস্ট লাগে বলে। তো আজকে ফার্স্ট টাইম আমরাও না ফেলে খেয়ে দেখি কীরকম লাগে। অল্প চাট মশলা ওপর থেকে দিয়ে এনেছি। আমি অল্প করে নিচ্ছি, আমি বেশি ভাত খেতে পারি না।
খাওয়া হচ্ছে চা আর ব্রেড টোস্ট। কিছু না আর কিছু না আর তুমি দেখবো কেন তুমি তো আমার ফ্রেন্ড বাজাই দিবি রে কোন আর কথা কিছু কোন আচ্ছা বাচ্চাদের কত গাইস এটা আমার বান্ধবী দেখো এটা বান্ধবী হ্যালো সুন্দরী চাটা পড়ে গেছিল বান্ধবী চাটা পড়ে গেছিল নিচে যা চাটনি খাবে খানো সেভন চাটনি না দেমন খাবে চিলি সস আছে রে চিলি সস খাবে খাবি এটা বসতে আছে তুমি নিজে খাবি এখানে আমগো গ্রুপের মধ্যে সবচেয়ে ভুক্কার আমি ভুক্কার আমি পূজা করতে চাইছি আমি হাতে নিয়ে আমি সব কিছু কিন্তু এটা একদম বান্ধবী এটা আমার সুন্দরী না 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 ঝাল জানি না 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 আমি ভুজুলে নিয়ে ভাত খাই চাটা টেস্টি চাটা খাই না আমি তো খাচ্ছি আমাকে খাসি এই দিবারে কি হবে না না তখন যারা গুরু মত না এই দিবারে আ বেটা মানে তো কইছ না রে বা না এটা টেস্টি কিন্তু যে এই যে না ঝগড়া না এটা পছন্দ করি কিন্তু আমি খাবে কিন্তু আমার এই জিনিসটা ভালো লাগে যে আমরা সবাই চল হচ্ছে না আর কত খাবি ওই সব আর দিতে পারছে আনে নিকে বড় টেস্টি চা এন্ড ব্রেড বানাই দেবে খায়া লাগা কিন্তু এসে খাইবা জন্য না খাইতে দিতাছে না 10টা ব্রেড আছিল ও একটা আমি একটা খাইছি ও একটা ব্রেড বাকি সব আমি খাইছি আমি মোটি আমি খাই না গাইস এরকম কোনো ব্যাপার না আমরা তিনজনই পুরো মানে কি বলবো একদম আমি খাই দেন মানে আমি সবচেয়ে মোটি আমি এটা সবচেয়ে হারামি ফ্রেন্ড আমার বডিও বেশি মানে কি কমু আছে হ্যাঁ সুন্দর হবে সুন্দর বহুত অবভিয়াসলি আমার কাছে সুন্দর আছে ও বান্ধবী আমি তুই সুন্দরী ওটা কি কয় গাইস ইয়ে করতে আছে সুন্দর বান্ধবী সুন্দরী আচ্ছা তোমরা কমেন্ট করবে কে সুন্দর কে বান্দর আমরা বান্দরগুলা মানুষটা সব বান্দরই হবে ও তুই গরিলা আমি গরিলা ট্রেন্ড করতে আমি গরিলা ট্রেন্ড করতে আমি করনা তো জিরা জিরা सबसे लंबा प्राणी प्राणी जल्दी खाना मोटी आपको तो खानी খাওয়া দাওয়া কমপ্লিট করে মানে আমরা বিকালে খাওয়া কমপ্লিট করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাই বাই